ছাই বানায়া দিত, উনি বাহির করে ঝাড়া দিতেন, দস্তরখান ফকফকে হয়ে যেত। দুনিয়া জিজ্ঞাসা করতেন, আনাস এই জাদু কোত্থেকে শিখলে? বলতেন এটা জাদু না, আল্লাহর রসুলের হাতের ছোঁয়া। ওই হাতেই কিন্তু আবু তালেবকে কবরে নামাইছেন, ওই হাতে। যার হাতের ছোঁয়া লাগলে এই অবস্থা হয়, যার পিঠের ছোঁয়া পাইলে মরা খেজুর গাছের চিৎকার বাহির হয়। জুমার খুতবা দিতেন খেজুর গাছের ট্যাক লাগায়া, মেম্বরে পা দিতে দেরি, খেজুর গাছের চিৎকার বাহির হইতে দেরি হয় নাই। আল্লাহর রসুল মেম্বর থেকে নাইমা সান্ত্বনা দিছেন, তোকে ছোঁয়া দিতে থাকবো, পায়ের নিচে রেখা দিব, তোকে ছোঁয়া দিয়া মেম্বরে উঠবো, জান্নাতে নিয়ে যাব, তুমি খেজুর দিবে আমি খাবো। তারপরে শান্ত হয়েছে, এর আগে শান্ত হয় নাই। যার হাতের ইশারা পাইলে ভাগ্য খোলে, গুই সাপকে ইশারা করতে দেরি, ভাগ্য খুলতে দেরি হয় নাই। শুধু ইশারা করছে আইয়ুহাদ্দাব, ও গুই সাপ বলতে দেরি। জীবিত গুই সাপ না, তাও মরা গুই সাপ, জীবিত হয়ে মাথা উঁচা করতে দেরি হয় নাই। উঁচা করে চিৎকার দিতেছিল, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া যাইনা ওফা ইয়াউমিল কিয়ামা। ও দোজাহানের বাদশা, আমার ভাগ্য খুলতে দেরি হয় নাই। পিওর আরবি ভাষায় আল্লাহ রসুল বলছে, এত সুন্দর আরবি বলিস, প্রশ্ন করব? বলে করতে পারেন। বলে লিমান তাবুদ, ইবাদত কার করিস? ওয়াফিস সামাই আরশুহু, আকাশে যার আরশ, ওয়াফিল আরদি সুলতানুহু, জমিনে যার রাজত্ব, ওয়াফিল বাহরি সাবিলুহু, সমুদ্রে যার রাস্তা, ওয়াফিল জান্নাতি রহমাতুহু, জান্নাতে যার রহমত, ওয়াফিন নার ইকাবুহু, জাহান্নামে যার শাস্তি। বলছে আমি কে বল? কান্তা রাসূল রাব্বিল আলামিন, আপনি সমগ্র জগতের রবের রসুল, খাতামান নবিয়্যিন। আপনার পরে 22 নম্বর আসতে পারে, 1 নম্বর আসতে পারে না। মনে হয় বুঝাইতে পারি না। 22 নম্বর আসতে পারে, কিন্তু 1 নম্বর না। আপনার পরে কোন নবী নাই, রসুল নাই। মান আমানা বিকা ফাস, যে আপনার হুকুম মানবে, গোলাম হবে, তার ভাগ্য আমার মতো খুলবে। মান কাদিবা খাবা ওয়া খাসির, যে আপনার গোলাম হবে না, সে চির হতভাগা হবে, চিরদিনের হতভাগা। যার ইশারায় ভাগ্য খোলে, ওই নবী আবু তালেবকে 2 হাতে নিজের কবরে নামাইছে। আবু তালেবের ভাগ্য খোলে নাই। কথা গুছায় নিয়ে আসতেছি। যাকে আল্লাহ 2 জিনিস সদিচ্ছায় দিয়েছেন, 2 জিনিস, একটা হলো মুসলমানের ঘরে অস্তিত্ব দিয়েছেন, আরটা হলো সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানাইছেন। ভালো মতে শুনা নেন, গাইথা নেন। ও যতই বিজাতির রঙে রঙ্গুক না কেন, গায়ের রঙে, বিজাতিদের রঙে যতই আমরা নিজেদেরকে রঙিন করি না কেন, 31st নাইট আরো যত জোরে সোরে মানাই না কেন, 14 তারিখ যতই জোরে সোরে মানাই না কেন, যতক্ষণ পর্যন্ত এক জায়গায় কলম না চালাবো, ততক্ষণ পর্যন্ত ওরা রূপরেখায় আমাদেরকে কোনোদিন নিজের মানবে না। পিঠে নিবে, বুকে নিবে না, যতক্ষণ পর্যন্ত এক জায়গায় কলম না চালাবো। আর আমার বিশ্বাস, মুসলমান আল্লাহর বিরুদ্ধে বলতে পারে, নামাজ নাও পড়তে পারে, রোজা নাও রাখতে পারে, জীবনে হজ নাও না করতে পারে, নাস্তিকতার পরিচয় দিতে পারে, কিন্তু আমার বিশ্বাস এক জায়গায় যায় সে নিজের কাছে পরাজিত হয়। যখন ধর্ম লেখার সুযোগ আসে কোথাও, যে তোমার ধর্ম কি, তখনও সে ওইখানে লুকায় লুকায় মুসলমান লেখা আসে। আমার বিশ্বাস ওইখানে লুকায় হইলো সে মুসলমান লেখা আসে। যদি অনলাইনে চেক করা যায়,
তাইলে আমার কথাটা সত্য হবে। মুসলমান খুব কমই আছে, মনে হয় না কদাচিৎ হবে কিনা, এটাও আমার সন্দেহ যে সে ওই জায়গাটায় মুসলমান না লেখে। কিন্তু সত্য এটাই, বিজাতিরা আমাদের এই বাহ্যিক রূপরেখা দেখে না। যদি দেখতো তাইলে কোনোদিন বসনিয়ায় গণহত্যা হইতো না। আমাকে আবার বিরোধী মনে করেন না, যদি দেখতো তাইলে আজকে ফিলিস্তিনে এই রক্ত কোনোদিন ঝরত না। যদি রূপরেখা দেখতো, ওরা রূপরেখা দেখে না, ওরা তো দেখে অনলাইন। যেমন আল্লাহ দিল দেখে, ওরা দেখে অনলাইনে ফরমে কি ফিল আপ করে আসছে, মুসলমান না গায়রে মুসলিম। এই জন্য এক কথার এখানে সমাপ্তি ঘটাইতেছি, পলাশের মানুষের পায়ে হাত রাইখা বলতেছি, আসেন বিজাতির এই ইশক থেকে, ভালোবাসা থেকে আজকে তওবা করব। যতদিন পর্যন্ত আমরা তওবা না করব, সম্মিলিত তওবা না করব, যতদিন পর্যন্ত আমার মনে হয় না আবাবিল আকাশে উঠতেই থাকবে, মশা আমাদেরকে কাটতেই থাকবে, চিৎকারের ফেরেশতা ঘুমাইতে থাকবে, বাতাসের ফেরেশতাও উদাসীনতার ভিতরে সময় কাটাইতে থাকবে, যতদিন পর্যন্ত আমরা তওবা না করব। কেন আল্লাহ সদ ইচ্ছায় মুসলমানের ঘরে অস্তিত্ব দিয়েছেন, সদ ইচ্ছায় মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত বানাইছেন। আজকে যে টিকা আছি, এটাও শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহর কারণে টিকা আছে, নাইলে আমাদের টিকার কথা না। 1400 বছর পার হওয়ার কথা না, 1400 বছর হইতে চলছে। অতীত ইতিহাসে পাওয়া যায় না কোনো জাতিকে আল্লাহ এতটুকু সুযোগ দিছেন। 1400 বছর পর্যন্ত সুযোগ দিছেন, এরকম ইতিহাসের পাতায় কোনো জাতি পাওয়া যায় না। আমার নলেজে নাই, আপনাদের নলেজে থাকলে থাকতে পারে। কোন জাতিকে আল্লাহ এতটুকু ছাড় দেন নাই। শুধু বন্ধুর সাথে অঙ্গীকার যে আপনি এদের মাঝে থাকবেন, আমি এদেরকে ধ্বংস করব, তো করব কি করে? কোরআনের তর্জমা বললাম, আপনি এদের মাঝে থাকবেন আর আমি এদেরকে সমূলে ধ্বংস করব, তো করব কি করে? আপনি যদি বলেন যে নবীজি আমাদের মাঝে আছে, তো আছে কোথায়? বাংলাদেশে না থাকতে পারে, কিন্তু মদিনা মুনাওয়ারায় আছে, এটা তো মানেন না? মদিনা মুনাওয়ারায় নাই? হ্যাঁ, আমাদের নবী হায়াতুন নবী, মামাতুন নবী না, কবরে জীবিত। যে সালাম দেয় তার সালামের জবাব নেন এবং জবাব দেন, সামনে যায় দাঁড়াইলে চোখে দেখেন। আমাদের নবীজি হায়াতুন নবী, মামাতুন নবী। জানি না আপনারা হায়াতুন নবীর কায়েল কিনা, এটা জানি না। হায়াতুন নবী আমাদের নবী, উনি কবরে এখনো জীবিত আছেন। সারা জীবন চোখের পানি ঝরায় গেছেন, এখনো চোখের পানি ঝরাইতেছেন। এই জন্য পায়ে হাত রেখা বলতেছি, মুসলমানের জন্য, আমাদের জন্য এখনো সুযোগ আছে। আসেন বিজাতির ভালোবাসার থেকে তওবা করি। কি রাজি? তওবা করেন অতি সত্য। আমার কথা অন্যদিকে নিয়েন না, তওবা করা উচিত। আজকে আমাদের তওবা করা উচিত, সবার পায়ে ধরে বলতেছি। নাইলে যুবক, তুমি ভাইবো না যে তোমার বাড়িতে আইসা তোমাকে বিষা লাগায়া দিয়া নিয়ে যাবে, এমন না। কেননা ওরা সারাদিন সফটওয়্যার দেখতেছে, সফটওয়্যার অনলাইনে দেখতেছে। তুমি ভাবছো তোমার আইডি নাম্বার পাবে, তো পাবে কোথায়? এই সফটওয়্যারের হেডকোয়ার্টার হলো ইহুদিদের কাছে, ইসরায়েলে। তুমি এইখানে যেটাই অনলাইনে ছাড়ো, ওটা ওইখানে যে পৌঁছে শেষ ওইখানে হয়। লেখা আছে ওইখানে তুমি মুসলমান লেখছো, বিদায় যতই রঙিন হও,
এই ছোট জীবনটা কাটায় যেতে পারবে। সত্য এটাই, ছোট জীবনটা কাটবে। আমি অস্বীকার করি না, এই ছোট জীবনটা কেটে যাবে। কেননা এটার গতিরোধ করার কোনো মেশিন এখনো আসে না, আর কোনোদিন আসবে না। আর এটাকে পাওয়ার ব্যাংকে ভরেও রাখা যাবে না, এটা কেটে যাবে। কিন্তু কালকে কাটবে না, কালকে কাটবে না। এই জন্যই বলতেছি কালকে কাটবে না। কালকে এই শব্দ তোমাকে না শুনতে হয়, এই জন্য আজকে তওবা দরকার। কেননা কালকে এই শব্দ যদি শুনতে হয় যে সুহকান সুহকান লিমান দাইয়ারা বাদি, যাও সরো দূরে, তাইলে কিন্তু বড় বিপদ হবে। সত্য কথা কোরআন বুঝায়, ওয়াস্তাগফারা লাহুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। কালকে যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পক্ষে না গেলেন, তো আল্লাহ আমার পক্ষে যাবে না, দুনিয়ার কোনো শক্তি আমার পক্ষে যাবে না। কালকে যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর হাত আমার পক্ষে না উঠলো, কেননা কিয়ামতের মালিক আল্লাহ আমি মানি, কিন্তু রাজা কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ। জানি না আপনারা মানবেন কি মানবেন না। আল্লাহ মালিক বটে, কিন্তু রাজা মুহাম্মদুর রাসূলুল্লাহ। কেননা আল্লাহ রসুল বলছে লিওয়াউল হামদি বিয়াদি ইয়াউমাল কিয়ামা, আল্লাহর ঝান্ডা কিয়ামতের দিন আমার হাতে থাকবে। শাফাতে কুবরা এই কথাই বলে, দুনিয়া চিৎকার দিবে, নবী রসুল পর্যন্ত চিৎকার দিবে, হিসাব কিতাব শুরু হোক, এই ভয়াবহতার অবসান ঘটুক, কিন্তু আল্লাহ ওই পর্যন্ত হিসাব শুরু করবেন না যতক্ষণ পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সিজদায় না পড়বে। এটা তো মানেন না? এটাও মানেন না? কিয়ামতের দিন কাউকে বলা হবে না 312 জন রসুল আছে, 3 জন কিতাববাহী নবী আছে, রসুল আছেন, উলুল আজমে মিনার রসুল আরো 4 জন আছে। কাউকে এই কথা আল্লাহ বলবেন না সালতুতা শাফি তুশাফা, শুধু একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহকে বলা হবে। কারো জন্য মাকামে মাহমুদ রাখা হবে না, একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্যই মাকামে মাহমুদ আল্লাহর ডান পাশে রাখা হবে। তওবার জন্য এই জন্যই বলতেছি, যেই নবী সারা জীবন চোখের পানি শুকান নাই উম্মতের জন্য, সারা জীবন চোখের পানি শুকায় নাই। কিতাব মোতালা করে নিয়েন, লেখা আছে জিবরিল আর মিকাইল জিজ্ঞাসা করছে মা জালা আরাকা তাবকি, যখনই দেখি কাঁদেন কেন? বলছে জান্নাত জাহান্নাম যেদিন থেকে দেখা আসছি ওই দিন থেকে উম্মতের জন্য চোখের পানি শুকায় না। দুনিয়ার থেকে যেই মুহূর্তে বিদায় নিতেছেন, আল্লাহর সাক্ষাৎ হবে, আল্লাহর কাছে চিরদিনের জন্য চলে যেতেছেন, যেটাকে আল্লাহর রসুল নিজেই চিৎকার দিয়া বলতেছিলেন ইলা রফিকিল আলা, সবচেয়ে বড় বন্ধুর কাছে এখন আগমন। ওই মুহূর্তে চোখে পানি ছিল। জিবরিল জিজ্ঞাসা করছে এখনো কাঁদেন? কিন্তু ফ্যামিলির জন্য কান্না ছিল না, এক ফ্যামিলি না 9 ফ্যামিলি ছিল, 9 ফ্যামিলি। হাসান হুসাইন ছিল, আলী ফাতেমা ছিল, সব ক্ষুধার্ত ছিল, ঘরে বাতি জ্বালানোর তেল পর্যন্ত ছিল না। নাইলে আম্মা জান কোনোদিন এই কথা বলতেন না যে তেল থাকলে খিদা নিবারণের জন্য পান করে নিতাম। হাসান হোসাইনের জন্য চোখে পানি ছিল না, যদিও জানতেন যে একজনকে এই উম্মত বিষ দিয়া কতল করবে, হত্যা করবে, শহীদ করবে, আরেকজনকে কারবালার ময়দানে জবা করবে। এদের জন্য চোখে পানি ছিল না। অথচ হাসান হোসেন কতটুকু প্রিয় ছিল জানি না, আপনারা জানেন কিনা। ছোট 2 ভাই একদিন আয়সা বলতেছিল, দুনো ভাই একসাথে আসছে, আয়সা আল্লাহ রসুলকে বলতেছে নানা জান আপনি উত্তম না আমরা উত্তম? আল্লাহ রসুল সাদা সিধা জবাব দিছে আমি উত্তম, এটাই সঠিক।
কিন্তু দুই ভাইয়ের মতলব কি ছিল এটা আল্লাহ রসুল জানতেন না। তো দুই ভাই হাসতে ছিল, তো বলছে হাসো কেন? কয় জবাব হয় নাই। তাইলে আমরা দুই ভাই উত্তম। কয় কিভাবে? আমাদের আম্মা জানকে চিনেন? তো বলছে বলো। তো আম্মা জানের পরিচয় দিয়া বলতেছে উম্মুকা লাইসা বিশাই, আমাদের আম্মা জানের সামনে আপনার আম্মা কিছুই না। আমাদের আব্বা জানকে চিনেন? তো বলছে বলো। তো পরিচয় দিয়া বলতেছে ও আবুকা লাইসা বিশাই, আমাদের আব্বা জানের সামনে আপনার আব্বা কিছুই না। আমাদের নানা জানকে চিনেন? তো বলছে বলো। তো নানা জানের পরিচয় দিয়া বলতেছে ও জাদ্দুকা লাইসা বিশাই, আপনার নানা আমার নানার সামনে কিছুই না। আল্লাহর রাসূল দুজনকে উঠে চুমা দিয়া বলতেছেন মাইনা নিলাম, তোমরা দুইজন উত্তম। ওই কলিজার টুকরার জন্য চোখে পানি ছিল, পানি ছিল আপনার আর আমার জন্য। জিবরিল জিজ্ঞাসা করছে আতাবকি ওয়া আনতা ইলা রফিকিল আলা, এখনো চোখে পানি? আল্লাহর সান্নিধ্যে যাবেন। আগেরটা বললে তো হয়তো ওলামা আঙ্গুলও উঠায় দিতে পারে, এই জন্য বলা কমায় দিছি, আঙ্গুল না উঠায় দেয় যে আপনি তো এখন আল্লাহর সান্নিধ্যে যাবেন। উর্দু জগতে তো খুশির বন্যা চলতেছে, ইয়াসিলুল হাবিব ইলাল হাবিব, বন্ধু চিরদিনের জন্য বন্ধুর কাছে চলে আসবে। আপনি এখনো কাঁদেন? তো বলছে এক প্রশ্নের জবাব এখনো বাকি, আমার পরে আমার উম্মতকে কে দেখা রাখবে? রাগ হয়েন না ওলামা একরাম ছাড়া যারা আজ পর্যন্ত যতবার চুল কাটছি, এইখানে ওলামা ছাড়া একজনও পাওয়া যাবে না যে সেলুনে যায় এই কথা বলছে যে আজকে আমার চুলটা আমার নবীর আদর্শ মতে কেটে দাও। একজনও মনে হয় পাওয়া যাবে না। আমি তো যুবকদেরকে বলি যে জীবনে যদি একবারও চুল কাটতে নবীর আদর্শে, কিয়ামতের দিন হয়তো তোমার জন্য সুযোগ হইতো, যেদিন দেখা হবে তুমি হয়তো হাত পাততে পারতে যে শুনছি আপনি বড় দয়ার নবী, আমি আপনার আদর্শে জীবনে একবার চুল কাটছি, আমাকে কি দিবেন দেন না। এই সুযোগটা তো হইতো। ওই দিন চোখের পানি ঝরতে ছিল উম্মতের জন্য যে আমার উম্মতকে কে দেখা রাখবে। ওলামা মানবে কি মানবে না জানি না। কবর থেকে যখন উঠবেন তো উঠেই জিজ্ঞাসা করবেন জিবরিল আইনা উম্মতি, আমার উম্মত কোথায়? অথচ আউয়ালু মা ইয়ানশাক্কাল আরদ, সর্বপ্রথম যিনি জমিনকে ফাইরা উঠবেন উঠেই জিজ্ঞাসা করবেন উম্মত কোথায়? জিবরিল বলবে মা শাক্কাল আরদা আহাদুন ইল্লা আনতা, জমিনের থেকে আপনি ব্যতীত কেউ উঠে নাই, উম্মত তো উঠেই নাই, কই যাবে? যার উঠেই উম্মতের চিন্তা হবে। আমাদের সমাজে ইউনিয়ন পরিষদের চেয়ার পাওয়ার জন্য মরতেও রাজি, মারতেও রাজি। এই 50-52 বৎসরে শুধু ইউনিয়ন পরিষদের চেয়ার পাওয়ার জন্য কত মানুষ জান দিছে, কত মানুষ জান নিছে। কিন্তু কিয়ামতের দিন আল্লাহ রসুলকে মাকামে মাহমুদ দিবেন, নিয়ে যাওয়া হবে, শুধু হাত রাইখা দাঁড়ায় থাকবেন। আল্লাহ বলবেন বসেন, বলছে বসবো না। কারণ কি? বলছে উম্মতকে প্রতিশ্রুতি দিয়ে আসছি হাউজে সাক্ষাৎ হবে, মাউইদুকুমুল হাউজ, হাউজে সাক্ষাৎ করব, নিজের হাতে পানি পান করাবো। বৈশা গেলে পিপাসিত উম্মতকে কে পানি পান করাবে? এই জন্য বসবো না। বসবেন না চেয়ারে? বলছে উম্মত আসতে দেরি, আমি হাউজে কাউচারে ছুটে যেতে দেরি করব না। হাত রাইখা দাঁড়ায় থাকবেন, বসবেন না চেয়ারে। দেখবেন না আল্লাহ কিরকম বানাইছেন, বসার পরেই তো বোঝা যায় চেয়ারটা কিরকম। বসবেন না। শুধু ওইখানেই শেষ না, ওইখান থেকে মিজানে ছুটে যাবেন। আল্লাহ বলবে এরপরে বসেন, বলছে না মিজানে ছুটে যাব কেন? আপনি প্রতিশ্রুতি দিছেন আমাকে, সালতু তা সাফি তু সাফা, বন্দার পাল্লা যদি সামনে না ঝোঁকে,
পাল্লা যদি সামনে না ঝোঁকে তাইলে আমি ওইখানে দাঁড়াই হাত উঠায় দিব, সুয়ালের হাত, চাওয়ার হাত উঠায় দিব, ওইখানে দাঁড়াই সুপারিশ করতে শুরু করব। আপনি আমাকে বলছেন সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ওইখানেই চিৎকার দিতে শুরু করব, রাজি হব না 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 না, পাল্লা তো সামনে ঝুঁকে না। ওইখানে দাঁড়াই বলবো আপনি বলছেন লা ইউখজিকা ফি উম্মতি, উম্মতের ব্যাপারে আপনি আমাকে লজ্জিত করবেন না। ওইখানেই দাঁড়ায় চিৎকার দিব, লজ্জায় মুখ কালো হয়ে যাবে, মাথা নত হয়ে যাবে, পাল্লা তো সামনে ঝোঁকে না। আমি ওইখানে চলে যাব মিজানের কাছে। শুধু ওইখানেই শেষ না, বলছে তারপরে পলসেরাতে ছুটবো। উম্মত যদি পার না হইতে পারে তাইলে ইমাম কর্তুবী রহমতুল্লাহ আলাইহি লেখছেন যে দুরুদের গাঠি মাথায় দিয়া উম্মতকে পার করায় দিচ্ছে। এরকম 3 জায়গায় ছুটতে থাকবে। আজকে ওই নবীর আদর্শ 1% উম্মতের ভিতরে আছে কিনা সন্দেহ। আজকে আমরা বিজাতির রঙে রঙিন, বিজাতির এশকে ভালোবাসায় আমাদের দিল ভরা। এই জন্য চলেন আজকে পলাশের মানুষ যদি বাস্তবিকই আমরা চাই যে আবার আবাবিল ময়দানে আসুক, আল্লাহ কিন্তু আমাদের হাত কালো করি এটা চান না। যদি চাইতেন তাইলে সর্বপ্রথম যুদ্ধে এই ঘোষণা কোনোদিন দিতেন না, ওমা রমাইতা ইদ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা। আমাদের হাত কালো হোক এটা আমরা আল্লাহ চান না। আল্লাহ চান যে আল্লাহ নিজে লড়বেন, নিজে। সবাই স্বীকার করতে হবে মুসলমান হিসাবে, যত জায়গায় মুসলমান বিজয় লাভ করছে আল্লাহ দিছে, বিদায় করছে। হ্যাঁ, কে দিছে বিজয়? হ্যাঁ হ্যাঁ, না ওরা নিজেরা অর্জন করছে? যদি এটাই সত্য হয় তাহলে আবাবিল পক্ষে আনার জন্য আজকে আমাদেরকে তওবা করে উঠতে হবে। কি রাজি তওবা করতে? হ্যাঁ, মনের ঠিকানা মুখের ঠিকা? কি বলে পলাশের মানুষ, মুখের ঠিকা? তাইলে কিন্তু ফতোয়া দিয়া দিব, আমার ফতোয়া না, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির ফতোয়া। ফাতুর রব্বানি আরবি কারো কাছে থাকলে পড়া দেখতে পারেন। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি লিখছেন লিসানুকা মুমিন কলবুকা মুনাফিক। তোর জবানটা মুসলমান বটে কিন্তু তোর দিলটা মুনাফিকের। তোর দিলটা মুনাফিক, জবানটা মুসলমান। এখন সিদ্ধান্ত নেন মনের থেকে তওবা করবেন না মুখের থেকে করবেন। তাইলে হাত উঠায় বলেন, উপরে সামিয়ানা নাই কিন্তু আল্লাহর কাছে বলেন, আল্লাহ আমরা সমগ্র মুসলমানের পক্ষ থেকে তওবা করলাম, আল্লাহ আমাদেরকে কবুল করেন। নামান দ্বিতীয় যে জিনিসটা দরকার, দ্বিতীয় যে জিনিসটা দরকার মুসলমানের, দ্বিতীয় যে জিনিস, গায়ের মোহাব্বত বাহির করেন। তওবা তো করলাম, মোহাব্বত বাহির করেন। নবীর আদর্শে আদর্শবান, নবীর আদর্শ শিখেন। ওলামাদেরকে জাযায়ে খায়ের দেখ আল্লাহ, ওনারা এই অনুষ্ঠান আপনাদের জন্য আয়োজন করছেন, দায়িত্ব কাঁধে বিদায়, নাইলে মনে হয় কোনো প্রয়োজন ছিল না এই অনুষ্ঠান আয়োজন করার। ওনাদের দায়িত্বে কাঁধে কাঁধে দায়িত্ব আছে বিদায় আম জনসাধারণের কাছে এই কথাগুলা পৌঁছানোর জন্য মনে হয় আজকে এই আয়োজন, নাইলে এই আয়োজনের কোনো প্রয়োজন ছিল না, ওলামায়ে কেরামের কোনো প্রয়োজন ছিল না, না জুমার দিন বিরক্ত করার প্রয়োজন ছিল, না এরকম আয়োজন করে আপনাদেরকে বিরক্ত করার প্রয়োজন ছিল। দায়িত্ব কাঁধে বিদায়, নাইলে কোনো প্রয়োজন ছিল না, কোনো প্রয়োজন ছিল না। আমি আপনাদেরকে যুক্তি দিতেছি, আমার মনে হয় না পুরা পলাশ থানার ভিতরে কোনো আলেমের বেতন 50,000 টাকা আছে, কোন মসজিদের ইমামের বেতন 50,000 আছে। যদি 20,000ও না থাইকা থাকে তাইলে পলাশে অটো চালাইলেও তো মাসে 30,000 কামানো যায়। তাইলে ওলামা মসজিদ মাদ্রাসা নিয়ে পড়া আছে কেন? ওর মাথা নষ্ট।
যদি মাথায় সমস্যা থাকে তাহলে ওর পিছে নামাজও হবে না। ও কেন পড়ে আছে? 7,000 10,000 টাকা ইমামতি বেতন নিয়া, মাদ্রাসার টিচিং এর বেতন নিয়া, 8,000 10,000 টাকা বেতন নিয়ে কেন পড়ে আছে? যেখানে অটো চালাইলে 30,000 পাওয়া যায়। এমন তো না পলাশের সব অটোওয়ালারা আমেরিকা থেকে ডিগ্রি নিয়ে আসছে। এমনও তো না যারা অটো চালায় সব ঢাকার ইউনিভার্সিটির থেকে মাস্টার্স করা। এমনও তো না। এমন কি সব আমেরিকা থেকে ডিগ্রি নিয়ে আসছে না প্রশিক্ষণ নিয়ে আসছে? অটো কিনা বাহির হইলেই হয়, ঠিক না? 2-3 দিন ধাক্কা সাক্কা লাগবে, তারপরে ঠিক হয়ে যাবে, ঠিক না? হ্যাঁ, তাহলে হুজুররা চালায় না কেন? অটো চালাইলে ইজ্জত চলে যাবে? হ্যাঁ, হালাল রুজিতে কোনো ইজ্জত নাই। ইজ্জত গেলে তো আলীরই যেত রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে ইহুদির বাগানে যে পানি উঠানোর জন্য কামলা দিছেন, ইজ্জত গেলে তো ওনারই যেত। আলীর চেয়ে বড় মর্যাদাশীল ব্যক্তি আমি যে আমার ইজ্জত চলে যাবে? হালাল রিজিকে ইজ্জত যায় না। কিন্তু আপনি বলবেন ওলামা যায় না কেন মসজিদ ছেড়া, মাদ্রাসা ছেড়া, আমাদেরকে কেন জুমার দিন বিরক্ত করে? এরকম মজলিসে বিরক্ত করে, কাদের দায়িত্ব আছে এই জন্য বিরক্ত করে, যে কালকে কি মুখ দেখাবো। আওরাসনাল কিতাব আল্লাযী নাস্তাফাইনা মিন ইবাদিনা। এই আয়াত তো আমাদের জন্য নাজিল হয়েছে, এই আয়াত তো আমাদের জন্য, আল্লাহ তো আমাদেরকে নির্বাচিত করছেন। কালকে মুখ দেখাবো তো দেখাবো কি কইরা? এই জন্য মসজিদে পড়া থাকে, মাদ্রাসায় পড়া থাকে, আপনাদেরকে জুমার দিন বিরক্ত করে, এরকম সভা সমিতি করে ওলামারা বিরক্ত করে। অনেকে ভাবে মোল্লাগো কোনো কাম নাই, দান্দা পায়া গেছে, দান্দা। রব্বে কাবার কসম, এটা দান্দা না, দান্দা না। দুনিয়ায় নোট কামানের দান্দার অভাব নাই দুনিয়াতে। ওপেন দুনিয়া, ওপেন। আপনি যদি প্রবাসে যে কামাইতে পারেন, তাহলে হুজুর যে কেন কামাইতে পারবে না? কেন পারবে না? দুনিয়ায় কামানের হাজারো রাস্তা রয়ে গেছে। আপনি যদি 9-6 করতে পারেন, তাইলে আমি পারবো না কেন? 9-6 বোঝেন? দুনিয়া হইল 9 আর 6। দেওয়ার সময় 6-রে 9 বানায় দিতে পারলেই হয়েছে, এইখানে 3 লাভ। আবার নেওয়ার সময় 9-রে 6 বানায় নিতে পারলেই হয়েছে, এইখানে 3 লাভ। তো দিলেও 3 লাভ, নিলেও 3 লাভ, 6 লাভ হয়ে যাবে। এটার নাম হইল 9-6, এটার নাম দুনিয়া। আমি বলতেছি না, 1400 বছর আগে বলে গেছেন, হাওয়া ফিহি কাঈদুল ইলমি। এক জামানা আসবে বিদ্বানরা বিদ্যার আলোকে চলবে না। ওরা বলবে আমরা জানি, আমরা শিখছি। ওরা বিদ্যার আলোকে চলবে না, বিদ্যাকে স্বার্থ সিদ্ধির জন্য ব্যবহার করবে। বিদ্যার আলোকে যদি কেউ চলতো, তাইলে ফাইলগুলা বৎসরের পর বৎসর কোনো অফিসে পড়া থাকতো না। জুতাগুলাকে ক্ষয় করতে হইতো না অফিসে অফিসে ঘুরা। ফাইলের কোনোদিন পাও হইতো না, পাও। অফিসে গেলেই বলে ফাইল হাঁটবে না যতক্ষণ পর্যন্ত হাওয়া ফিহি কাঈদুল ইলমি, আমার স্বার্থ যতক্ষণ পর্যন্ত সিদ্ধি না হবে, কলমের খোঁচা দিয়া সিদ্ধি না করব, ততদিন পর্যন্ত ফাইল হাঁটবে না। এটা কোনোদিন বলতো না, কোনোদিন হতো না। 1400 বছর আগে বলে গেছে। আগেরটা বললাম না, আগেরটা বললে সইতে নাও পারে, ওটো হাদিসে আছে, ওটো হাদিসে আছে। না না, সব কথা সব জায়গায় বলা যায় না, এটাই তো অদূরদর্শিতার ব্যাপার। তো যেটা বলতেছিলাম, বুঝাইতেছিলাম, মেরে দোস্ত, সত্য এটাই, নবীর আদর্শে ফিরে আসতে হবে। আল্লাহর একমাত্র বন্ধু মুহাম্মাদুর কতটুকু যে নৈকট্য ছিল এটা বুঝে শেষ করা যাবে না। বন্ধুত্ব কতটুকু ছিল, বন্ধুত্ব কতটুকু ছিল। মেরাজ বন্ধুত্বের প্রমাণ, বন্ধুত্বের প্রমাণ। মেরাজ কোনো নামাজ আনার জন্য না,
এটা হইতে পারে, কিন্তু মেরাজ বন্ধুত্বের বিকাশ। আল্লাহ যতজনের সাথে কথা বলছেন জমিনে রেখা বলছেন। মুসা আলাইহিস ইসলামের সাথে কথা বলছেন জমিনে রেখা, জাকারিয়া আলাইহিস ইসলামের সাথে কথা বলছেন জমিনে রেখা, ইয়াহিয়া আলাইহিস ইসলামের সাথে কথা বলছেন জমিনে রেখা। কিন্তু বন্ধুর পালা যখন আসছে, বলছে বন্ধুত্বের পরিচয় হবে না যদি জমিনে রেখা কথা বলি। উঠা আসেন আরশে, বসেন পাশে, তারপরে কথা হবে। এটা হলো বন্ধুত্বের পরিচয়। মনে হয় বুঝাইতে পারি নাই। এটা হলো বন্ধুত্বের পরিচয়। যে জমিনে রেখা কথা বললে বন্ধুত্বের পরিচয় হবে না। বন্ধুত্বের পরিচয় হবে কখন? যে আপনি আর আমি কেমন বন্ধু। ইঙ্গিত দিছেন, ইঙ্গিত ক্বাবা কাউসাইনি আও আদনা, ক্বাবা কাউসাইনি আও আদনা। তীরের গতি বাড়ানোর জন্য তীর ধনুক যখন ঢুকায় কামানকে টান দেয়, তো দুই মাথা যেরকম মিলা যায় আইসা, তখন তীরের ভিতরে গতি বাড়ে, ছাড়লে দ্রুত গতিতে পৌঁছে। আল্লাহ দেখা দিয়েছেন বন্ধুকে পাশে বসায় যে আমাদের ঘনিষ্ঠতা কতটুকু, আমরা একজনের আরেকজনের কাছে কতটুকু। এই জন্য মেরাজ ছিলেন। ওই রসুল যে ঘর থেকে নির্বাচিত, ওই ঘরের লোক কোনোদিন জাহান্নামে যেত না। আবু তালেব জান্নাতি না, এটা সারা দুনিয়া বলবে আবু তালেব জাহান্নামী। যদি আল্লাহ বংশ দেখতেন, আল্লাহ বংশ দেখবেন না, আল্লাহ বংশ দেখবেন না, আল্লাহ আধিপত্য দেখবেন না। আবু তালেব এরকম এক ব্যক্তি, দুনিয়ার যত জিনিস মানুষ মানুষের ভিতরে তালাশ করে, বা যত জিনিসের মাধ্যমে মানুষ দুনিয়াতে সেলিব্রিটি হয় বা আকর্ষণের পাত্র হয়, আবু তালেবের ভিতরে একটাও কম ছিল না। 100% ছিল। ইতিহাস পড়তে হবে আবু তালেবের, তাহলে বোঝা যাবে আবু তালেব কে ছিল। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 44 বছর বুকের ভিতরে রেখা পালছেন, সিনায় না, বুকের ভিতরে রেখা। আমার মনে হয় আবু তালেব হাতটাকে এক পাশে সরাইয়া দিয়া, কলিজাটাকে এক পাশে সরাইয়া দিয়া, যেই জায়গা হইছে ওইখানে মুহাম্মদুর রাসূলুল্লাহকে রাইখা 44 বছর পালছেন, টানা 44 বছর।